টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু দেখো সকালবেলায় বর্ষা এসে গেল। একদম ভোর রাত থেকে বর্ষা হচ্ছে এখানে। এর মধ্যেই কিন্তু অভিনবকে বেরোতে হবে। উঠে আমার সমস্ত কিছু তৈরি করা হয়ে গেছে, ওর টিফিন ও খেয়ে গেল, আবার সমস্ত ব্রেকফাস্ট সব রেডি। দেখো কেমন দুষ্টুমি করছে, বাবা জুতোর ফিতে বেঁধে দিচ্ছে। দেখো অবস্থাটা দেখো, আমরা মা বাবা ছেলে মেয়েদের কি করি, তাই না? আজকে লাস্ট এক্সাম ক্যাটের, তো ওই জন্য মানে আর ওকে ধৈর্য বেঁধে রাখা যাচ্ছে না, ওকে বুঝেছো তো, রেগে যাচ্ছে। আর ওর ভালো লাগছে না, এক গেম ওই দেখো কেমন রেগে যাচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার, এখন বাজে তোমার 8:30 সকাল। 8:30 শুরু করেছি তো আরও আগে থেকেই। পরীক্ষা দিতে চলে গেল স্কুলে। আর ভীষণ বর্ষা হচ্ছে রাত থেকেই, খুব জোর হচ্ছে না, হয়ে যাচ্ছে আর কি ননস্টপ। আজকে তো ছেলের পরীক্ষা শেষ, খুব আনন্দ, আজকে ম্যাথ। চলো এবার আমি আর দাদাভাই ব্রেকফাস্টটা করে ফেলি, তারপর বর্ষা হচ্ছে বাইরে, কি রান্না করি সেটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো কি রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে, একদম নর্মাল খিচুড়ি যদিও আজকে, কারণ বর্ষা হলেও বা কি ঘরের খিচুড়ির সমস্ত কিছু যা একেবারে রেডি থাকবে তা তো নয়, কারণ সব রকম ডাল আমরা খাই না শারীরিক কারণে। তো যা আছে তাই দিয়েই আজকে দাদাভাইকে খিচুড়ি করে দেবো। দাদাভাই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আর বাইরে বর্ষা হলেই আমার মাথা খারাপ করে দেয়, জানো তো, খিচুড়ি খিচুড়ি, কিন্তু আমি অতটা ভালোবাসি না। অভিনব মোটামুটি খায়, কিন্তু দাদাভাইয়ের ভীষণ প্রিয়। এই কালকে রাতে বললাম ডিম শেষ, বিস্কিট এ মাসে বিশেষ আনা হয়নি, ওই জন্য শেষ হয়ে গেল। আর আনা হয়নি একটাই কারণে, আমাদের বাড়ির কাছে সেই বিস্কিটগুলো পাওয়া যায় না। তো ওই জন্য সকালবেলা গিয়ে অভিনবকে দিতে গিয়ে আসার সময় ডিম আর বিস্কিট নিয়ে এসছে। এখন যাচ্ছে অভিনবর কাছেই, ওর পড়া আছে, সেই পড়ার ব্যাগ নিয়ে খাবার নিয়ে যাচ্ছে দাদাভাই ওর কাছে, সেখান থেকে মার্কেটে যাবে। আর যেহেতু অভিনবর এক্সাম চলছিল, টিউশনও সেরকমভাবে চলছিল না, অফ ছিল, বেরোনো হয়নি, ওই জন্য প্রপার জায়গা থেকেও যেখান থেকে আনি বিস্কিট ফিস্কিট সেগুলো সেই জন্য আনাও হয়নি, বুঝতে পেরেছ। আর খিচুড়ি তো করা হয়ে গেল, দু রকম ডাল ছিল, মুসুর ডাল মটর ডাল, আর কুমড়ো ছিল আলু ছিল, তাই দিয়েই করলাম। দেখলে তো দুর্দান্ত কালার এসছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, কারণ আমি তো আবার ঘি ফি দিই, খিচুড়ি করা মানেই আমার ঘি দিতে হবে। দারুণ টেস্টি হয়েছে। দাদাভাই অল্প করে খেয়ে গেল, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এসে তারপরে আবার খাবে। খালি মুখে বেরোবে? আমার একটা শাশুড়ি মায়ের কাছে, আমার মায়ের কাছে শেখা, স্নান করে উঠে না খালি মুখে বেরোতে নেই, একটু কিছু অন্তত মুখে দিতে হয়। ওই জন্য দুটো বাটি দেখলে একটা ছেলের জন্য পাঠালাম, পাঁপড় ভাজা আর খিচুড়ি, আর কিছুটা একটা বাটি দাদাভাই খেয়ে গেল। তো চলো আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে। এদিকে সব মোছামুছি কমপ্লিট হয়ে যাচ্ছে, গ্যাস প্রায় মোছা কমপ্লিট, সামনের ওই টিনের জায়গাটা যেটা জানলা দিয়ে কভার করা ওটাও প্রায় মোছা হয়ে গেছে। এইগুলো টাইলসগুলো যদি একটু মুছে না রাখি না, সাদা তো, রেগুলারই রান্নার পরে একটু মুছতে হয়, না হলে না ছিটছিট দাগ হয়ে যাবে। আর একবার যদি কোনো দাগ বসে যায় না, পরিষ্কার করলেও ওঠে না। তাই যে কোনো জিনিস প্রতিদিন পরিষ্কার করলে না জিনিসটা ভালো থাকে, যত্ন করলে যে কোনো জিনিসই টেকসই অনেক বেড়ে যায়। সে জিনিসপত্রই বলো আর সম্পর্কই বলো, তাই না? যে কোনো সম্পর্ক তাকেও কিন্তু যত্ন করতে হয়, যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না, কোনো সম্পর্কও মধুর হয়ে ওঠে না। সব কিছুর মধ্যেই কিন্তু একটা ভালোবাসা জড়িয়ে থাকে, যে কোনো জিনিসের প্রতিও। আমাদের গৃহিণীদের যেমন রান্নাঘরে জিনিসের প্রতি একটা আলাদা ভালোবাসা, যে রান্নাঘরে এটা আনলে দেখতে ভালো লাগবে, এটা দিয়ে সাজালে দেখতে ভালো লাগবে, এই জিনিসটা খারাপ হয়ে গেছে এটাকে চেঞ্জ করতে হবে। আমরা বাসনের দোকানে গেলেই যেন আমাদের চোখ ফেরাতে পারি না, তাই না? সেই রকমই সম্পর্কগুলোকেও তাই, সম্পর্কগুলোকে রাখতে গেলে কি করি আমরা, একটা খোঁজ খবর নিই, যাওয়া আসা করি। এখনকার দিনে সবাই আমরা ব্যস্ততার মধ্যে সময় কাটাই ঠিকই, তার জন্যই কিন্তু এই ফোন ফোন করে একটা খবর নেওয়া, অ্যাটলিস্ট একটা খবর নিলেই সে খুশি হয়। কেমন আছো, কী করছো, কবে আসবে, কী করছো, কী খবর, তাই না? আমার দিক দিয়ে আমার তাই মনে হয়। আমি যেতে পারি না চট করে কোথাও ব্যস্ততার কারণে, কিন্তু আমি ফোন করে আমার যত রিলেটিভস আছে তাদের খবরাখবর নিই। এমনকি আমার স্কুল লাইফের বান্ধবীদের কাছেও ফোন করে আমি খবর নিই। তারা করে না, তারা ভুলেই যায়। তুই মনে রেখেছিস, তোকে অনেক ধন্যবাদ, তোকে না কি বলবো মনে পড়ছিল, এ সমস্ত বলে। কিন্তু
আমার কিছু তাতে খারাপ লাগে না, কারণ আমার যখন মনে ইচ্ছা হয় যে আমি ওর সাথে কথা বলবো, আমার মনে পড়ছে, আমি কথা বলে নিই, কারণ আমার মনটা তখন ছটফট করে। অন্য কোনো কাজে আমার মন বসে না। এত ব্যস্ততার মধ্যেও আমি তাই করি। সে আমার কোনো মামা শ্বশুরকেও করতে হলে করি, আমার মাসি শাশুড়িকে করতে হলেও করি, আমার বান্ধবী, আমার বাপের বাড়ি, সমস্ত জায়গায় আমার এটা আমার বড় পিসি, আমার বাপের বাড়ি আমার বড় পিসির থেকে পাওয়া। পিসি একটা চিঠি পাঠাতো আমাকে বিয়ের আগে, জানো না? সেই চিঠিতে সমস্ত রিলেটিভসদের খবর আমাকে লিখে পাঠাতে হতো। তখন ছিল তোমার ইংল্যান্ডটা ছিল তাতে, কারণ আমার পিসির বিয়ে হয়েছিল সেই সুদূর আগরতলা। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে, যখন দেখি তারা ত্রিপুরার বাড়ি, সৌরভ ভাই, আজকে শুনলাম সেই তোমার কুইন দিদিভাই, কুইন রূপা শর্ট ভিডিও, ওই দিদিভাইয়ের ত্রিপুরায় বাড়ি। তখন আমার খুব ভালো লাগে যে ওখানে তো আমার পিসিও থাকে। তো এই কারণেই মানে বাড়ির কারোরটা কেউ কিছু পায়, আমার যা মনে হয় বংশের কারোর কিছু কেউ না কেউ পায়, সেরকম আমিও পেয়েছি আমার বড় পিসির কাছ থেকে। আমি তাদের লাইভে গিয়ে আবার জিজ্ঞেস করি, কোথায় বাড়ি তোমাদের, বলো। অমুক জায়গায় আমার পিসি থাকে, পিসির বাড়ি এই, পিসেমশাইয়ের নাম এই। ভালো লাগে আর কি, নিজের লোকের কথা খবর নিতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, চলো, অনেক কাজ করা হয়ে গেল। আজকে বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে, অভিনবকে আনতে যাব, ওখান থেকে নিয়ে একটু মায়ের কাছে যাব। কারণ গতকালেও মা ফোন করেছিল, মা প্রতিদিনই কথা হয়, ভাইপো ছোটো তো, ওকে একটু দেখতেও ইচ্ছে করে, ভালো লাগে। তো খবর যতটুকু পেলাম ওরা বাড়ি নেই, ওরাও একটু বেড়াতে গেছে। তো যাই হোক, চলো এগুলো কাজগুলো করে নিই, দেখি যদি যাই তোমাদের সাথে অল্প কিছু অবশ্যই শেয়ার করব। বর্ষার প্রথম দিনের এই খিচুড়ি, এই বর্ষায় প্রথম খিচুড়ি খাবো, একটা আলাদাই টেস্ট। সকালে একটু টেস্ট করেছি দাদাভাইকে দিয়ে, তো ভালোই হয়েছে। তোমরাও দেখবে বর্ষা হলে খিচুড়ি খাবে। অনেকেই তোমরা খেয়েছো, আমারও অনেক আগে আমি দেখেছি, তো ভালোই লাগে। তো চলো, দেখতে দেখতে আমার অনেক কাজ করা হয়ে গেল, সময়টাও চলে গেল। এগুলো করে নিয়ে আমি স্নানে চলে যাব। এই পুতুলগুলোকে না সত্যি যখনই পরিষ্কার করি এত ভালো লাগে, আর কি বলবো। ছোটোবেলার কথা মনে পড়ে যায় মুহূর্তের মধ্যে। ছোটোবেলার স্মৃতিগুলো চোখের ওপরে ভেসে ওঠে। পুতুল খেলার ভীষণ নেশা ছিল আমার, জানো তো। সেই, তোমরা তখন কি ইউজ করেছো জানি না, টিনের বাক্স করে বই ব্যাগ নিতাম, মানে ব্যাগ না, বই খাতা নিতাম, সেই বাক্সের মধ্যে যখন 5-এ উঠে গেলাম, বাক্সের মধ্যে পুতুলগুলোকে রাখতাম, শুইয়ে রাখতাম গুছিয়ে টুছিয়ে। তার মধ্যে একদিন সেই আগুন ধরে গেল, জানো তো। সেই থেকে আমার পুতুল খেলা বন্ধ। ভয়ও পেয়েছিলাম, বকাও খেয়েছিলাম আমার মায়ের কাছে। সেই থেকে পুতুল খেলা বন্ধ, কিন্তু পুতুল আমার সাথেই থাকতো, আমার কাছেই থাকতো। নেশা তো ছিল, ভালোবাসতাম। সেই জন্য বলি না, ভালোবাসলে যে কোনো জিনিসের যত্ন অবশ্যই আসবে, সে যে ঘটনাই ঘটে যাক আর যা কিছুই হোক না কেন। তাই প্রত্যেকটা সম্পর্ককেও ভালোবাসতে হয়, মান রাখতে হয়, মর্যাদা দিতে হয়, রেসপেক্ট করতে হয়, তাহলে সম্পর্ক আরও মধুর হয়ে ওঠে। ভীষণ ভালো লাগে, কিন্তু আজকালকার দিন এগুলো যেন অনেক, কি বলবো, হারিয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। সম্পর্কের মূল্য থাকছে না। গান চালিয়ে কাজ করছিলাম, বুঝেছ। আমার গান শুনতে ভীষণ ভালো লাগে। আর বাইরে এই যে মেঘলা মেঘলা করছে, বৃষ্টি নামবে নামবে ভাব। স্নান করে আসি, একটু থেমেছে, আবারও হয়তো নামবে। স্নান করে এসে ভিডিও এডিটিং করব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। অভিনবকে নিয়ে এবার ট্রেনে উঠবো। ট্রেন থেকে নেমে এই দেখো বন্ধুরা, অটোতে বসে আছি, ঠাকুরনগরে যাব একটু বাড়িতে মায়ের সাথে দেখা করতে। এই দেখো, ফল, ফলই কিনেছি আমি আজকে মায়ের জন্য, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মা বলে মিষ্টি ফিষ্টি আনবি না সব সময়, ভালো লাগে না, কারণ ভাইয়েরও অসুবিধা হয় খেতে, দাদাদের সবার, ওরা অতটা মিষ্টি ভালোবাসে না। কারণ ষষ্ঠীর সময় তো মিষ্টি নিয়ে গেছিলাম গুচ্ছের খানিক, তখনই বলে এত মিষ্টি নিয়ে আসবি না। তো যাই হোক, যখন যেরকম সুবিধা হয়। এটা কি বলো তো, ষষ্ঠীর সময় গিয়ে দেখেছিলাম এই বেডশিটটা এরকমই একটা মা পেতেছিলাম, খুব পছন্দ হয়েছিল, তাই বলেছিলাম আমার জন্য একটা অর্ডার দিয়ে এনে। ওই দেখো প্যাকেট করে রাখা আমার জন্য, অনেক টাইম খুলে দেখলাম, দেখা হলো, সেই অভিনবকে নিয়ে বাড়ি আসলাম। আজকে একটু গেছিলাম বাপের বাড়িতে, ওখান থেকে বেরিয়ে আসার পর এসে তোমার সাথে সাক্ষাৎ করা হয়নি।
তো এখন আমাদের রাতে ডিনার করা হয়ে গেছে, 11:30 বাজে। দুপুরে তো খিচুড়ি খেয়েছি, এখনও আমি খিচুড়ি খেয়েছি, ওরা ভাত খেয়েছে। ডিম পোচ করে দিলাম ডাল দিয়ে আর ঝিঙে আলু পোস্ত দিয়ে। তারপরে আম কাটলাম, টাম খেলাম। তো যাই হোক, চলো ভিডিওটাও এখানে শেষ করছি। খুবই ছোট, সেরকম কিছু কন্টেন্ট আজকে দিতেই পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি বলে ভিডিওটা শেষ করছি। সবাই সাবধানে থেকো, টাটা।